রিমা সুলতানা জমি দখল করতে গেছিল, আম করে কর নাই কেন? বললে কি করতা? মুরল বাড়ির বউ হইয়া রাস্তাঘাটে মারামারি করতে যাইতা? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদেরই দোয়ায় তো হাজির হয়ে গেলাম ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই। এই নাটকটির 92তম পর্বটি শেষ হয়ে 93তম পর্বটি আপনারা দেখতে পাবেন কবে এবং কোন চ্যানেলে সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ধনী গরিবের লড়াই এই নাটকটির 93 পর্বটিতে আপনারা এটা দেখতে পাবেন যে সোহাগ মোড়লদের আরও একটি জমি ক্রয় করে ফেলেছেন, এমনকি সেটা দখল করতে গিয়েছিল মোড়লদের মেয়েরা অর্থাৎ সুলতানা এবং রিমা, আর সেখানে বাধাবিঘ্ন দিয়েও কোনো ধরনের কোনো ফলাফল তারা পাননি। অবশেষে সুরজ মোড়ল এবং করিম মোড়ল তারা দুই বাবা এবং ছেলে আসগর মোড়লের কাছে চলে যান এবং তার কাছে সবগুলো বুঝিয়ে বলেন এবং তাকে আবারও ফিরে আসতে বলেন। এমনকি মাস্টারকেও মোড়ল বাড়িতে ফিরে আনার জন্য সকলে চেষ্টা করেন, কিন্তু তাতে সফলতা আসে নাই। কিন্তু হাসানুল্লাহ মোড়ল যখন আসগর মোড়লকে বলবে বাড়িতে আসার জন্য এবং সকল সমস্যার সমাধান করার জন্য, আসগর মোড়ল তখনই মোড়ল বাড়িতে আসবেন, এমনকি সকল ডিসিশন আবারও তিনি নিয়ে নেবেন এবং সকল ক্ষমতা তার হাতে চলে আসবে, এটাই হচ্ছে তার আশা। এবং মোড়লদের সকল জমি ধীরে ধীরে কিনে ফেলবেন এবং মোড়লদেরকে পথে বসানোর প্রতিজ্ঞা করেছিলেন সোহাগ এবং সোহাগের বাবা। এমনকি তাদের সঙ্গে যোগ দিয়েছেন এখন লতিফ এবং সোহাগের আরেকজন শালা অর্থাৎ রতন মোড়ল। সো আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এইগুলোই। আর এই নাটকটির 93 পর্ব প্রচারিত হবে আগামীকাল বেলা দুপুর 3টায় শুধুমাত্র ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।